প্রতিবার প্রসবের পর নবজাতকের ডায়াপার পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। এটি করলে আপনি এবং আপনার শিশু দুজনেই রাতে আরও আরাম করে ঘুমাতে পারবেন। আপনি কি জানেন, বাচ্চা যখন 6 সপ্তাহের মতো হয় তখন সে রাতে খুব কম পায়খানা করে, আর এই কারণেই বারবার ডায়াপার পরিবর্তন করার দরকার পড়ে না। ফলে আপনি এবং আপনার শিশুর দুজনেরই ঘুম কম ভাঙে, যা একদম দারুণ। নবজাতকের ঘুম ভাঙার বড় কারণ হলো ডায়াপার পরিবর্তন। এটা তাদের জন্য খুবই উত্তেজনামূলক, তাই পরিবর্তনের পর আবার ঘুম পাড়ানো কঠিন। কিন্তু বাচ্চা যখন রাতে কম পায়খানা করতে শুরু করবে তখন পরিবর্তনের সংখ্যাটাও কমে যাবে, আর আপনাদের জেগে থাকার সময়টাও কম লাগবে। ছেলে শিশুর মা বাবা হলে এটা অবশ্যই জানা দরকার। এবারের টিপস নতুন মা বাবা, বিশেষ করে যাদের ঘরে ছোট্ট ছেলে বাচ্চা আছে তাদের জন্য। আর হ্যাঁ, এসব টিপসই বাথরুম নিয়েই নয়, এটা শুধু তার মধ্যেই একটি। যদি আপনার ছেলে বাচ্চা থাকে তাহলে হয়তো এর মধ্যেই একটা ঘটনা দেখেছেন। ডায়াপার খুলতেই সে হঠাৎ প্রস্রাব করে ফেলে। আমি যখন প্রথমবার এটা আমার ছেলের ক্ষেত্রে দেখিয়েছিলাম তখন তড়িঘড়ি করে আরেকটা ডায়াপার ধরতে গিয়ে কিছুই সামলাতে পারেনি, সবই ভিজে গিয়েছিল। এবং মজার ব্যাপার হলো প্রায়ই এটা ঘটত। কিন্তু জানেন কি, এটা বাচ্চার ইচ্ছা করে ও নাও করে। ডায়াপার খুললে হঠাৎ ঠান্ডা বাতাস লাগার কারণে অনেক ছেলে বাচ্চা তখন পোশাক পরে ফেলে। এটা এড়ানোর জন্য দুটি সহজ উপায় আছে। ডায়াপার খোলার আগে ভেজা ওয়াইপ দিয়ে তার পেটের উপর হালকা করে বুলিয়ে দিন। এই ঠান্ডা অনুভূতিতে সে আগেই প্রস্রাব করে ফেলবে, ডায়াপার খুললে আর ঝামেলা হবে না। অথবা ডায়াপার খোলার আগে সামনের অংশটা কয়েকবার হালকা করে নাড়ুন বা ঝাপটান। এটা শুনতে অদ্ভুত লাগলেও এর ফলে ঠান্ডা বাতাস ভেতরে ঢুকে গেলে যেটুকু করার থাকে সে ডায়াপারের ভিতরেই হয়ে যাবে। উফ বিস্ফোরণ সামলানো আরও সহজ। চলুন নতুন মা বাবা হিসাবে আরেকটি খুব পরিচিত সমস্যার কথা বলি, উফ এক্সপ্লেশন, যেটা সামলাতে গিয়ে প্রায় যুদ্ধ করতে হয়। এমন পরিস্থিতিতে আপনার শিশুর পোশাক আসলে ঠিক করে দেয় যে আপনার ডায়াপার পরিবর্তন হবে অতি বিশ্রী নাকি শুধু একটু বিরক্তিকর। যদি পারেন আপনার শিশুকে এমন ওএনসি বা জামা পরান যার কাঁধের অংশটা কাপড়ে ওভারল্যাপ করে থাকে। এই ধরনের ডিজাইন খুবই কাজে দেয়, কারণ যখনই পুফ এক্সপ্লোশন হবে, আর বিশ্বাস করুন বেশ কয়েকবারই হবে, তখন আপনি পোশাকটা উপরে না তুলে নিচের দিক দিয়ে নামিয়ে ফেলতে পারবেন। এতে কি হবে? এতে পুফ শিশুর শরীরে ছড়িয়ে পড়বে না, মাথা চুলও নোংরা হবে না, আর পুরো ঘটনাটা সামলানো অনেক সহজ হয়ে যাবে। এভাবেই ছোট্ট এই ট্রিক আপনার জন্য পুফ এক্সপ্লেশনের সামলানো অনেক সহজ করে দেবে। সব নতুন মায়েদের এটা জানা খুব জরুরি। এক সময়ে আপনি লক্ষ্য করবেন আপনার নবজাতক যাই পাবে সব কিছু ধরে ফেলতে শুরু করবে। আপনার চুল, আপনার গয়না, আপনার কানের দুল সবই। এটা কিন্তু ইচ্ছাকৃত নয়। এর কারণ হলো প্লামের গাসিপ রিফ্লেক্স নামে একটি স্বাভাবিক প্রতিক্রিয়া। যখনই কিছু আপনার বাচ্চার হাতের তালুতে স্পর্শ করে তাদের আঙ্গুলগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। মানে কিছু হালকা ছোঁয়া পেলেই সেটা শক্ত করে ধরে ফেলে। আর সাধারণত যেগুলা ঝুলে থাকে, যেমন চুল, দুল, নেকলেস, সেগুলাই হাতের মুঠোয় চলে যায়। আপনি যখন ওদের হাত থেকে কিছু ছাড়াতে চান তখন খেয়াল করবেন তারা আরও শক্ত করে ধরে ফেলে। কিন্তু এর খুব সহজ আর শিশু বান্ধব সমাধান আছে। আপনি যা করবেন, শিশুর কবজিটা আলতো করে ভাঁজ করে ভেতরের দিকে একটু ঝাঁকিয়ে দিন। এতে কোনো ব্যথা লাগে না, বরং এই নড়াচড়ার ফলে তাদের আঙ্গুল স্বয়ংক্রিয়ভাবে খুলে যাবে। তখন খুব সহজেই সেই জিনিসটা হাতে ব্যথা না লাগিয়েও বের করে নিতে পারবেন। এই ট্রিক্সটি বাথ টাইমে ভীষণ কাজে আসে। আপনি যখন শিশুর আঙ্গুলের ফাঁকগুলো পরিষ্কার করতে চান তখন কবজি সামান্য সামনে ভাঁজ করলেই আঙ্গুলগুলো খুলে যাবে, আর পরিষ্কার করাটাও একদম সহজ হয়ে যাবে। নবজাতক গোসল পছন্দ করে না, তবে এটা চেষ্টা করুন। এই টিপস আপনার শিশুর গোসলের সময়কার কান্না থামাতে দারুণ কাজ করবে। যদি আপনার নবজাতক গোসল করতে না চায় বা পানিতে পড়ে গেলেই অস্থির হয়ে পড়ে, তাহলে খুব সহজে এটি কাজ করবে। ওকে একটি পেসিফায়ার দিন অথবা
তার 2 হাত মুখের কাছে এনে দিন যেন সে চুষতে পারে। চুষতে থাকা নবজাতকের ভীষণ শান্তি। এটা তাদের দ্রুত শান্ত করে এবং কান্নাও কমিয়ে দেয়। কাঁদতে থাকা নবজাতককে মুহূর্তে শান্ত করতে চান? এটা চেষ্টা করুন। গোসল থেকে শিশুকে বের করার পর যদি সে কান্না শুরু করে, তাহলে তাকে শান্ত করার জন্য এটি দারুণ কার্যকর একটি পদ্ধতি। প্রথমত শিশুকে ভালোভাবে শুকিয়ে নিন। তারপর তাকে এমনভাবে ধরে রাখুন যাকে বলা হয় ফ্লেক্স অ্যান্ড হোল্ড পজিশন। এই অবস্থায় আপনার শিশু তার হাত চুষতে পারবে। আপনি তাকে আলতোভাবে উপরে নিচে দোলাতেও পারবেন। একই সাথে শিশু শান্ত করার মতো শব্দ করতে পারেন। চলমান নড়াচড়া, সাদা শব্দ বা হাত চষার আরাম, এই 3টি একসাথে নবজাতকের জন্য অসাধারণভাবে শান্তিদায়ক। এতে তারা খুব দ্রুতই কান্না থামিয়ে আরাম পায়। এটি ধরে রাখার পদ্ধতি নবজাতককে তৎক্ষণিক শান্ত করার 4টি অবস্থানের মধ্যে একটি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন যাতে পরের ভিডিও মিস না হয়। আরও নতুন নতুন ট্রিক্স পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।